বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী 8 দলীয় এক নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গোঘাট 1 নম্বর ব্লকের মুক্তারপুর কুসমা নেতাজি মিলন সংঘ ফুটবল ময়দানে। এই প্রতিযোগিতায় কোটা অয়ন্তিক কর্তৃক 2 ভাই ফুটবল দল 5-2 গোলে তারাহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলি হল ST11, শাওরা মোহামেডান স্পোর্টিং ক্লাব, মেমারি সুভাষ একাদশ, মলয়পুর বাঙালি ব্রিগেড, বসন্তপুর বিনয় বাদল দীনেশ সংঘ ও ডাটপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। উল্লেখ্য, নিজের স্বর্গীয় পিতা অরুণ রানার স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তার ছেলে মধুময় রানা। ঈশ্বর অরুণ রানার স্মৃতির উদ্দেশ্যে, উনি আমার পিতা, ওনার স্মৃতির উদ্দেশ্যে 2 দিন ব্যাপী 8 দলীয় ফুটবল যে আয়োজন করা হয়েছে কুসমা মুক্তারপুর নেতাজি মিলন সংঘর মাঠে। কুসমা মুক্তারপুর গ্রামবাসীর সহযোগিতায়, ওনাদের আশীর্বাদে আমি যে আয়োজন করতে পেরেছি, এই নিয়ে আমি কুসমা মুক্তারপুর গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ। এবং এই মাঠের যারা দায়িত্বে থাকে, সেই অজয় প্রশিক্ষণ কেন্দ্রের যে ছোট ছোট বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়া হয়, ওনার যে দায়িত্ব থাকে নিতাইয়ের কাছে, আমি ফোন করে বলেছিলাম যে নিতাই, ফুটবল খেলা তো আমাদের গ্রামে প্রায় উঠেই গেছে, ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়, তো খেলাধুলা তো হয় না, তো আমি যদি ফুটবল খেলা বাবার স্মৃতির উদ্দেশ্যে স্টার্ট করি কেমন হয়। তো গ্রামবাসীর কাছে উনি আলোচনা করেছেন, আমায় ফোন করে বলেছে যে গ্রামবাসী খুবই খুশি, ফুটবল খেলা নতুন করে যদি চালু করা যায়। তো অতএব আমি চেষ্টা করব প্রতি বছর খেলাটা চালু রাখার জন্য, গ্রামবাসীর সহযোগিতা চাইব এবং খেলাটা আরও কিছুদিন আগিয়ে নিয়ে জানার চেষ্টা করব। জানুয়ারি মাসের প্রথমের দিকে চেষ্টা করব। হ্যাঁ, কটা টিমের খেলা? 8 দলীয় ফুটবল। কদিন চলবে? 2 দিন ব্যাপী। আপনার নাম? আমার নাম মধুময় রানা। আপনার কি এইখানে দল ফাইনাল খেলছে? হ্যাঁ, এই সেমিফাইনাল ম্যাচ আমরা উইন হয়ে ফাইনাল খেলছি। আজকে আপনারা এই মাঠে এসে কতটা গর্ববোধ করছেন? আমরা আজ বলে নয়, বিগত আমরা 3 বছর 4 বছর এই মাঠে উইন আগে হয়ে গেছি। তো আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম এই মুক্তারপুরের এখানে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আছে যারা এই ক্লাবটাকে পরিচালনা করেন। ওনাদের সাথে আমাদের বিরাট গভীর সম্পর্ক। আমরা বহুদিন ধরে এখান থেকে এই টুর্নামেন্টটা আমরা খেলে আসছি এবং এই টুর্নামেন্টটা খেলতে পেরে এবছর আমরা আবার এই ফাইনালে উঠেছি। সেখানে আমরা একটা জানাই যে এই ক্লাবকে আভ্যন্তরিক অভিনন্দন জানাই যে এই টুর্নামেন্টটা এরা এইভাবে চালিয়ে যাচ্ছে এবং বিগত দিনে এইভাবে এই ক্লাবের যিনি উদ্যোক্তা আছেন মধুময় রানা সম্বন্ধে যদি কিছু বলতেন, যে এই খেলাটি উনি কীরকম আয়োজন করেছেন বা কি মডিফিকেশন করতে হবে, এরকম যদি কিছু তো আপনার মনে হয় যে এরকম যদি কিছু থেকে থাকে। মধুদার সাথে আমার একটা বিরাট খুব ভালো সম্পর্ক এবং বলতে পারা যায় যে মধুদা একদম ক্রীড়াপ্রেমিক মানুষ। উনি যে খেলার জগৎটাকে এইভাবে ভালোবাসেন, একটা বিরাট আজকাল যুগের মানুষ তো ওই খেলাধুলাটাকে সেইভাবে নিচ্ছে না, কিন্তু মধুদার যে উদ্যোগ নিয়েছে যে একটা ফুটবল টুর্নামেন্ট, আর সব থেকে বেশ বড় কথা এখানে যে একটা একাডেমি চলে, একাডেমিটার মধ্যেও আমাদের মধুদা সেখানে যুক্ত আছেন এবং একটা অ্যাথলেটিক্স আছে, সেই অ্যাথলেটিক্সের যে কোচিং সেন্টার চলে সেখানেও মধুদা যুক্ত আছে। তো সেখান থেকে আমরা কিছুদিন আগে আমাদের কোটার মাঠে যে একটা ফুটবল টুর্নামেন্ট করলাম, প্লাস একটা ম্যারাথন রেস করেছিলাম, সেখানে আমাদের মধুদা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এখান থেকে আমরা বলি যে এইরকম ক্রীড়াপ্রেমিক মানুষ জগতে তো এখন খুব সামান্য আছে। তো এনাদের জন্যই আজকে এই খেলাধুলাটা এখনও আমাদের বাংলার মাটিতে আছে। এইখানে দর্শকের উৎসাহ কেমন দেখছেন? দর্শকের উৎসাহ তো খুব ভীষণ, কেননা কোটার নাম শুনলে এখানে দর্শক একটা উন্মাদনা পায় যে কোটা প্রতি বছর এখান থেকে একটা টুর্নামেন্টে ট্রফি নিয়ে যায় এবং এখানে দর্শকের একটা বিরাট শৃঙ্খলা আমি দেখেছি যে এরা ফুটবলটা এনজয়মেন্ট করতে পারে। যে একটা ফুটবল টুর্নামেন্ট এনারা 2 দিন করে এই জন্য করেছে, দর্শকের জন্য ফুটবলটা কিন্তু 2 দিন ধরে করা হয়েছে। কেননা একটা 1 ডে টুর্নামেন্ট করলে কি হয়, 8টা টিমের 7টা ম্যাচ, সেখানে অল্প সময়ের খেলা হয়, সেই দর্শকরা সেভাবে কিন্তু সেই ফুটবলটাকে এনজয়মেন্ট করতে পারে না। সেই জন্যই আজকে এনারা যে 2 দিনের টুর্নামেন্ট করেছে শুধু দর্শকদের কথা ভেবে। আপনার নাম? আমার নাম কাশীনাথ দাস। বাড়ি কোটা। আপনার টিমের নাম? আমার টিমের নাম অয়ন্তিক অরিত্তিক 2 ভাই কোটা।
আপনি কি নিজে একাডেমি চালান? তো আপনার এই একাডেমির ফান্ডিং কিভাবে হয়? ফান্ডিং দেখুন, আর আমি ফুটবলকে ভালোবাসি, ফুটবল থেকে ভালোবেসে যতটুকু শিখেছি আমি চেষ্টা করি ছেলেদেরকে সেটা শেয়ার করতে বা তাদেরকে ভালোবাসি। আর ফুটবলটা আমি যেভাবে চালাই, সবাই প্র্যাকটিসে আসে, ঠিক আছে, যতটুকু নিজের থেকে সব পুরোটাই 2018 সাল থেকে নিজের থেকে এইভাবে আমার চলছে ক্যাম্প। কোনো আর্থিক সাহায্য বা বলো কোনো কিছু আমি এখন পর্যন্ত এখানে নেই। আপনি যদি কোনো জায়গা থেকে বা কোনো সহৃদয় মানুষ যদি আপনাকে আর্থিক সাহায্য করতে চান আপনার এই কোচিং ক্লাবকে টিকিয়ে রাখার জন্য, আপনি কি সেটা নিতে ইচ্ছুক থাকবেন? অবশ্যই, কারণ একার পক্ষে তো এইসব জিনিস চালানো সম্ভব নয়। আজকে গোঘাটের বুকে আমার লেডিস টিম আছে, জুনিয়র টিম আছে, সিনিয়র টিম আছে, রামজনপুর সবুজ সংঘ একাডেমি, টোটাল আমি 3টে একাডেমি চালাই। শান্তিপুর বুলেট ক্লাব আছে, ওখানে প্র্যাকটিস করাই। আচ্ছা, গোঘাটেও আমার লেডিস ক্যাম্প আছে ওখানে। আর আমার তারাহাট ফুটবল একাডেমি আছে, কুর্চিগেড়ে ফুটবল একাডেমি আছে, 4টে একাডেমি এইভাবে চালাই। তো সবগুলোই তো এইভাবে নিজে নিজে না, কিছু কিছু বেশ কিছু যেসব বাইরে মানে নিজস্ব তারাহাট ফুটবল একাডেমি নিজস্ব আমার, এই একাডেমি থেকে বেরিয়ে আসা বা আরও পার্শ্ববর্তী গ্রামগুলো যেগুলো আমি প্র্যাকটিস করাই সব সেখান থেকে আমার কিছু মানে স্যালারি বেরিয়ে আসে। আপনার এই কোচিংয়ের ফার্স্ট ডিভিশন প্লেয়ার কজন আছেন? তো গত বছর আমরা রেখেছিলাম ফার্স্ট ডিভিশন না, সেকেন্ড ডিভিশন ছিল, নূর ইসলাম ছিল, আন্তরিক মালিক ছিল। তো আমরা এবছর চেষ্টা করছি, তো ফার্স্ট ডিভিশন প্লেয়ার আছে কিন্তু আমরা নাম এখন উল্লেখ করব না। তো আশা করছি খুব শীঘ্রই আমাদের প্লেয়ারও ফার্স্ট ডিভিশন খেলবে। আজকে আমাদের এই যে আপনি এসছেন মুক্তারপুর বেলেকুজমা নেতাজি মিলন সংঘের মাঠে, এইখানে আপনার খেলা কীরকম লাগছে? খেলা আমি যদি একজন বলি, আপনি একজন দর্শক হিসাবে আপনার খেলা কীরকম লাগছে? এখানে যথেষ্ট ফুটবলটা নিয়ে এখানে কালচার আছে, কেন এখানেও একটা একাডেমি আছে অজয় প্রশিক্ষণ কেন্দ্র, খুবই এখান থেকেও প্লেয়ার যতটা সম্ভব রমেনদা এখানে প্র্যাকটিস করায়। তো এখানে খুবই ভালো ফুটবলটা নিয়ে কালচার আছে এই গ্রামে। আর যে দাদা এখানে মানে কি এই যে টুর্নামেন্টটা মধুদা যে এই টুর্নামেন্টটা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে, তাকে সত্যি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ তিনি তার নিজের কর্মজীবন একটা মানে এই গ্রামের বাইরে থেকেও সে আজকে বাড়ি ফিরে এত সুন্দর একটা এত বড় টুর্নামেন্ট দিয়েছে। অসংখ্য তারাহাট ফুটবল একাডেমির পক্ষ থেকে মধুদাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? গণেশ পণ্ডিত, বাড়ি তারাহাট। আপনি কতক্ষণ খেলা দেখছেন? আপনার খেলা কিরকম লাগছে? খেলা খুব ভালো লাগছে। আমাদের গ্রামের মধ্যে ছোটো ছোটো ছেলেরা আশেপাশের গ্রাম থেকে এসেছে, খেলা খুবই ভালো লাগছে এবং আগের থেকে প্রত্যেকটা গ্রামের খেলার উন্নয়নের স্তর অনেকটা উঁচুতে গেছে। ফাইনাল দুটো যে ক্লাবে খেলা হচ্ছে আমরা দেখছি যে খেলাগুলো হচ্ছে, আরও ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা আছে, আরও ভালো খাওয়া দাওয়া করে একটা খেলার যে শরীর, সেই খেলার শরীরটা এখনও সংগঠিত হয়নি। একটা খেলা একটা বিশেষ শক্তির উপর নির্ভর করে, বিশেষ করে বল খেলা। যারা ক্লাবে সঙ্গে যুক্ত এই ছেলেগুলিকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছেন, সাথে সাথে কিছু আহারের প্রয়োজনীয়তা আছে। আমরা যেমন আমাদের অজয় প্রশিক্ষণ শিবিরের সাথে যে ছেলেগুলিকে আমরা এই খেলার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি, তাদের সকালে 25-30 টাকার একটা খাবার দেওয়ার ব্যবস্থা করছি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে পরপর এই জায়গাটার উন্নতি হবে। আমি ক্লাবের যে যারা পরিচালিত করছে তাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই ছেলেদের একটু প্রোটিন টিফিনের ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মদন ঘোষাল, বাড়ি? মুক্তারপুর। আপনি কখন থেকে খেলা দেখছেন? সেমি আর ফাইনাল। কেমন লাগলো আপনার খেলা? এইখানে যিনি আয়োজন করেছেন মধুময় রানা বা ওনার টিম, এদের কিছু মডিফিকেশন করার মনে হয় আপনার দরকার আছে?